ঠিক আছে। তোমার হায়ার সাইকিক ফাংশনের ক্ষেত্রে আমরা বলছিলাম যে গ্লাসগো কমা স্কেল দিয়ে দেখবো, কমা স্কেল দিয়ে এক্সামিনেশন করবো কি, যে তিনটা জিনিস দেখবো, আই ওপেনিং, ভার্বাল আর মোটর রেসপন্স, তাই না? আই ওপেনিং এ কত? হ্যাঁ 4। যদি স্পন্টেনিয়াস, যেমন সে আই ওপেনিং আছে স্পন্টেনিয়াস, তাহলে স্কোর 4। যদি সে চোখটা বন্ধ করো, চোখটা বন্ধ করো, এরকম যদি আছে, চোখটা খোলেন তো, কমান্ডে ফলো করলো, কমান্ডে খুললো, তাহলে কত হবে? 3। কমান্ডে যদি খোলে তাহলে 3। এখন চোখটা আবার বন্ধ করেন, ব্যথা, চোখ খোলেন, চোখ খোলেন, এটা বলবা না। তখন যদি পেইনফুল স্টিমুলেতে খুলে ফেলে তাহলে হবে 2। আর যদি একদম চোখ না খোলে তাহলে হবে 1। তাহলে আই ওপেনিং এর মধ্যে 4টা স্কোর, একদম সে খুলে আছে তাহলে 4, মানে আমরা যেরকম খুলে আছি আমাদের হলো 4। যদি কমান্ড চোখ খোলেন, চোখ খোলেন, চোখ খুললো তাহলে 3। কিন্তু সে চোখ বন্ধ রাখছে, একটা চিমটি দিলা বা একটা পেইনফুল স্টিমুলাই দিলা, খুললো তাহলে 2। আর কোনোভাবেই খুললো না তাহলে 1, আনকনসিয়াস। ঠিক আছে, এটা হলো। কিন্তু এটা তাহলে একটা স্লিপে যদি থাকে পেশেন্ট, তাহলে এটা আনকনসিয়াস না স্লিপ বুঝবো না? আনকনসিয়াস না মানে আমরা তো এটা দেখবো যে তার মানে কনসিয়াস লেভেলটা দেখবো। এখন একটা পেশেন্ট যদি স্লিপে থাকে তাহলে জোরে ডাক দিলে সে খুলে ফেলবে না? তাহলে তো খুলে ফেললো, তাহলে সে মানে আনকনসিয়াস না। আর পেইনফুল স্টিমুলাই দিলে স্লিপে থাকলে তো অবশ্যই উঠে যাবে। কিন্তু কনসিয়াস পেশেন্টে তুমি কোনোভাবে এটা করতে পারবে না, আনকনসিয়াস পেশেন্টে। তাহলে ওইটা দিয়ে আই ওপেনিং দিয়ে 4, 3, 2, 1, এটা হলো মানে তোমার স্কোর। তারপর হলো ভার্বাল রেসপন্স, বুঝছো? ভার্বাল রেসপন্স হলে তো তাকে জিজ্ঞেস করবা, আপনি বাড়ি কোথায় আপনার? তার মানে সে মানে পুরো এখন আজকে কি বার? মঙ্গলবার। তার মানে মানে সে মানে কনসাস, ওরিয়েন্টেড, মানে ভার্বালের ক্ষেত্রে আমরা বলি ওরিয়েন্টেড। তাহলে ওরিয়েন্টেড মানে হলো তুমি ওরিয়েন্টেড, টাইম, প্লেস, পারসন, 3টা জিনিস টেস্ট করলেই ওরিয়েন্টেড বোঝা যায়। টাইম, এখন কয়টা বাজে? 11টা বাজে। টাইম, পারসন, বুঝছো? মানে প্লেস, হ্যাঁ, তাহলে টাইম, পারসন, প্লেস, এই 3টা দিয়ে ওরিয়েন্টেশন বোঝা যায়। তারপরে এটা হলো, এটা যদি থাকে তাহলে স্কোর হবে 5। মানে একটা কনসিয়াস পেশেন্ট, আমি তুমি, সে মানে যেরকম থাকার কথা সে হলো 5। তারপরে কি? কনফিউজড, মনে করো যে আজকে কি বার, সে বললো শুক্রবার, বাড়ি কই, একবার বলে ঢাকা, একবার বলে, তার মানে কনফিউজড, তাহলে 4। তারপরে তোমার হ্যাঁ, তারপরে এটা না হলে তোমার অন্য জিনিসগুলোতেও ঠিক মতো বলবে, তাই না? মানে সে যদি আজকে কি বার, আজকে মঙ্গলবার না সোমবার, এটা তো সে এরকম করে একটা বলে ফেলবে, তাই না? গতকাল কি ছিল, আপনি গত সপ্তাহে জুমার নামাজ পড়ছেন, কি বার দিন, এইভাবে বললে সে কোনো না কোনো ভাবে, এটা হয়তো ভুল হইতে পারে যে আজকে রবিবার না সোমবার মনে থাকতেছে না, কিন্তু হ্যাঁ, তাহলে সে বলে ফেলবে না, তাহলে কোনো না কোনো ভাবে বলে ফেলতে পারবে। তো এটা দিয়ে তুমি টেস্ট করতে পারবা, এত পেঁচাইলে তো হবে না। রবিবার, হ্যাঁ, ডাক্তার কনফিউজ, রোগী কনফিউজ না। সে এমন কোশ্চেন করে যদি যে রবিবার না সোমবার, ভুল করতেই পারে, এটা তাহলে ডাক্তারের ভুল। তাহলে ভার্বাল মানে ওরিয়েন্টেড, কনফিউজড, আর হলো ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, বুঝছো? তুমি জিজ্ঞেস করলা, সে বিড়বিড় করে কি বলছো তুমি বোঝো, বুঝছো? ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডগুলা সে বলছে ঠিকই, কিন্তু ঠিক মতো বলে নাই, ইনঅ্যাপ্রোপ্রিয়েট, বুঝছো? তুমি জিজ্ঞেস করছো আপনার বাড়ি কই, সে বললো যে আমার বাড়ি মিটফোর্ড হাসপাতাল, এরকম মানে একটা উল্টাপাল্টা কিছু বললো, বা আমেরিকা, বুঝছো না? ইনঅ্যাপ্রোপ্রিয়েট, বা সেই যে ওয়ার্ডগুলো বলছে ওয়ার্ডগুলা একসাথে করলে কোনো সেন্টেন্স হয় না, বুঝছো? এরকম হইতে পারে, তাই না? এরকম ভাবে কিছু ওয়ার্ড জিজ্ঞেস করবা, জিজ্ঞেস করলে যে ওয়ার্ডগুলো মিলে কোনো মিনিং হয় না, ইনঅ্যাপ্রোপ্রিয়েট, মিনিং হয় না, কোনো সেন্টেন্স হয় না, বা এক ওয়ার্ডের সাথে আরেক ওয়ার্ড মিলে না, তাহলে সেটাকে হবে ইনঅ্যাপ্রোপ্রিয়েট। তাহলে কত হবে এটার স্কোর? 3 হবে। আরেকটা হলো ইনকম্প্রেসিবল সাউন্ড, বুঝছো? সে একটা গো গো করে শব্দ করতেছে, হা করে শব্দ করতেছে, কোনো ধরনের ওয়ার্ড উচ্চারণ করে না। জিজ্ঞেস করলে শব্দ এরকম না, এটা তো একটা আনকনসিয়াস পেশেন্ট, এটা তুমি জিজ্ঞেস করবা, অথবা সে জিজ্ঞেস ছাড়াইও বলতে থাকবে। যে প্রথমে যে আপনার টাইম, প্লেস, পারসন জিজ্ঞেস করলা, এটা বললো, তারপরে সে কনফিউজড করলো তোমাকে কিছু উল্টাপাল্টা কোয়েশ্চেন করে,
তারপরে সে কিছু উল্টাপাল্টা ওয়ার্ড বললো যেটা মিনিংলেস ওয়ার্ড, আর পরেরগুলো তো তুমি মানে চিমটি দাও বা না দাও বা কমান্ড করো, যেটাই করো সে খালি শব্দই করে, কোনো ওয়ার্ডই বলে না। তাহলে এটা হলো, এটা তুমি আনকনশিয়াস পেশেন্ট না দেখাইলে এটাকে সুস্থ পেশেন্টে এক্সামিনেশন করে দেখায় বোঝানো যাবে না। এরকম অনেক পেশেন্ট আছে তুমি একদম আমরা মিলাই দিতে পারবো অঙ্কের হিসাবটা, মানে এটা যদি ট্রমার ওয়ার্ড থাকতো তাহলে মিলাই দিতে পারতাম আমরা যে দেখো এরকম করতেছে সে, মানে এটা যেটা আমার সিলেট মেডিকেলে ছিল এরকম অন্তত 5টা পেশেন্ট দেখে তোমাকে স্কোরগুলো মিলাই দিতে পারতাম, বুঝছো না? কারণ এক ওয়ার্ডে অন্তত 30টা আনকনশিয়াসের জিসিএস, কারো 5, কারো 8, কারো 10, কারো 30, এরকম 30টা পেশেন্ট আছে। তাহলে তুমি ওইখানে এক্সামিনেশন করে এটা ইজিলি বের করতে পারতা। সুস্থ পেশেন্ট এটা তো দেখায় বোঝা মুশকিল। তারপরে হলো মোটর পাওয়ার, মানে আপনি ডান হাতটা উঠান, হ্যাঁ অবেস কমান্ড, মানে সে কমান্ডটা ফলো করলো। বাম পাটা উঠান, হ্যাঁ অবেস কমান্ড, তাহলে 6। আপনার ব্যথাটা কোন জায়গায়? বাম পা, লোকালাইজ পেইন, বুঝছো? অবেস কমান্ড, তারপরে লোকালাইজ পেইন, ঠিক আছে? তারপরে হলো মানে এইখানে তুমি যেখানে চিমটি দিবা সেই জায়গাটা উঠাই ফেলবে, উইথড্রল পেন, বুঝছো? মানে এখানে মানে এই হাতে চিমটি দিবা, হাতটা সরাই ফেলবে, এইটা যদি হয় তাহলে উইথড্রল পেন। আরেকটা হলো যে তুমি এটা তাকে চিমটি দিবা, চিমটি দিলে সে এরকম করে ফেলবে, ফ্লেকশন পেন, মানে স্টিপুলাই দিলেই ফ্লেক্স করে ফেলবে। আরেকটা হলো যে স্টিপুলাই দিবে, এক্সটেনশন করবে। এটা একদম কিন্তু অঙ্কের মতো। এটা যে মানে তোমার টেস্টগুলো যেগুলো আমি বলতেছি এগুলো একদম 100% মিলে যায় একটা আনকনশিয়াস পেশেন্টে। তুমি মানে বিশেষ করে যে ওয়ার্ডে যদি স্ট্রোকের পেশেন্ট পাও, আনকনশিয়াস পেশেন্ট পাও, দেখলেই দেখবা যে এরকম দিলে এরকম করতেছে না এরকম করতেছে, বুঝছো না? তাহলে ওইভাবে তুমি 6 স্কোর বানাইতেই পারবা হায়ার সাইকিক ফাংশনে, বুঝতে পারছো? চার্জগুলো হ্যাঁ দেখে চার্জগুলো দেখার ক্ষেত্রে যে তোমার অনেকগুলো চার্জ আছে। এটা হলো যে কোনো ব্রেন স্টেমে যদি লিশন থাকে তাহলে এটাকে বলে জ চার্জ, বুঝছো? এই যে এখানে দিবে, এটা দিলে জ চার্জ, আমার হাতে জ চার্জটা হলো জয়ের মধ্যে দিবা, দিয়ে হাতের আঙুলে বাড়ি দিবা, বুঝছো? সে দিলে সে বন্ধ করে ফেলবে, মানে ঠোঁটটা এরকম হা করে দিবে, বন্ধ করবে। এটা হলো নরমাল। লিশন থাকলে হচ্ছে বন্ধ করবে না, যদি এক্সাজারেটেড হবে ঠোঁট করে বন্ধ করে ফেলবে যদি এক্সাজারেটেড থাকে, বুঝছো? আর নর্মালি এরকম একটু হা করে এখানে বড় আঙ্গুলের মধ্যে এখানে নিজের হাতে বাড়ি দিতে হবে, দিলে এই যে একটু হা করে হালকা সামান্য, হ্যাঁ এই যে এইখানে দিবা, এইটা হলো নর্মাল, বুঝছো? আর এক্সাজারেটেড হলো ঠাস করে লেগে যাবে, বুঝছো? তারপরে হলো বাইসেপস টেন্ডন, বুঝছো? বাইসেপস টেন্ডনটা হলো তুমি হাতটাকে এরকম ফ্লেক্স করবা, মাসেলটার বাইসেপস মাসেল হলো এইটা, বুঝছো? বাইসেপস মাসেলটা কন্ট্যাক্ট করবে, এটা দিলে কন্ট্যাক্ট করবে। বাইসেপস টেন্ডনের মধ্যে দিবা, নিজের থাম্বের উপর দিবা, হাতটাকে কিন্তু রিল্যাক্স করে রাখতে হবে, বুঝছো? হাত যদি এরকম করে থাকে তাহলে কোনো জার্স ইলিসিট হবে না। ডাক্তার ধরলে তো উনি এরকম করেই থাকবে। হ্যাঁ এটা দিয়ে তোমার এরকম করে নিজের হাতে দিতে হবে, নিজের হাতে। এই যে দেখো না ইলিসিট করছে, এটা দেখি দেখছো ইলিসিট হয়েছে চার্জ, ঠিক আছে? এটা হলো বাইসেপস, এটা বাইসেপস টেন্ডন, বাইসেপস হ্যাঁ এই যে এখানে এই যে টেন্ডন, এই যে টেন্ডন, তোমার তো টেন্ডন ভালো বোঝা যায়। ট্রাইসেপসটা দেখবা, ট্রাইসেপসটা রাখবা হাতের উপর, ট্রাইসেপসটা হলো যে এই হাতটা এরকম রাখবা, এইখানে দিবা, এইখানে এইবার কিন্তু ওর হাতে মানে এইবার কিন্তু আর আমার হাত যাবে না, বাইসেপসের উপরে কিন্তু নিজের থাম্ব থাকবে, নিজের থাম্বের উপর মারবা। আর ট্রাইসেপসের ক্ষেত্রে জাস্ট এরকম একটু নড়ে। আর সুপাইনেটরটা হলো জাস্ট এই যে এটা সুপাইনেটর এটা, হ্যাঁ সুপাইনেটরের মধ্যে এইখানে দিবা। কি হচ্ছে স্যার এখানে দিলে একটু দিলে কন্ট্রাকশন, সুপাইনেটর তো সুপাইনেটর মাসেলটা দিলে কন্ট্রাকশন করবে, হালকা কন্ট্রাকশন করবে। স্যার ওর হাতে সুপাইনেটর কোনটা? এই যে সুপাইনেটর হলো যেটা, এটা এই যে টেন্ডনটা এখানে দিতে হলে যে এরকম করে একটু ফ্লেক্স করে দিতে হবে, মানে ইজি করতে হবে, মাসেলটা টাইট করা যাবে না, একটু নড়বে। হ্যাঁ ট্রাইসেপসটা হলো যে এইখানে দিতে হবে, ট্রাইসেপসটা এই যে এখানে দিতে হবে, এইটা দেখা যাচ্ছে। আমার তো উল্টা হচ্ছে, বুঝছো না? উল্টা হবে, উল্টা হলে ওটা দেখান স্যার, এই যে ওটা যে মাসেল
এটা তোমার ট্রাইসেপস দিলে এটা তো আমার তো ওইদিকে যেতে হবে, এটা তো পজিশনটা ওর দেখো। বাম হাতে করে না বাম হাতে করবো। আমার এই যে রিয়ানটা দেখো এই যে ট্রাইসেপস প্রথমে বলতে হবে আপনি রিল্যাক্স থাকেন, রিল্যাক্স। রোগীর সাথে দরকার হলে গল্প বলবা যে আপনার যে কি সমস্যা, আপনার বাড়ি কোথায়, এরকম করে গল্প করবা, তাহলে সে রিল্যাক্স হয়ে যাবে। আর যদি সে টাইট করে থাকে তাহলে এলিসেট করা যাবে না। রোগীকে বলবো আপনার বাড়ি কোথায়, আপনার ছেলে মেয়ে কজন, এরকম করে দিবে যে দেখো একটু কন্ট্যাক্ট। সারের ওই পাশ যাইতে বলে এটা তো রং সাইড হয়ে গেল, হ্যাঁ রং সাইড। এই যে এরকম করে যে ট্রাইসেপস স্ট্যান্ডার্ডটা, এই যে ট্রাইসেপস স্ট্যান্ডার্ডটা দিয়ে যে জাস্ট এরকম করে একটা বাড়ি দিবা হালকা করে। কত কমন নড়ছে তারপরে হলো তোমার ট্রাইসেপস নিচার্সের মধ্যে হাতটা চলে যাবে তোমার নিচে। নিজ একটা ভিডিও তো দেখবি নিচার্সের মধ্যে যদি এই জায়গাটা যদি তুমি না দেখাও তাহলে তুমি ফেল। কারণ তুমি কি দেখবা জার্সে, মাসেলের কন্ট্রাকশনটা দেখবা, বুঝছো না? তুমি যদি এইখানে এই জায়গাটা ঢেকে এক্সামিনেশন করো তাহলে তুমি ফেল। কারণ এই জায়গাটার কন্ট্রাকশনটা দেখবা, এই জায়গাটার কন্ট্রাকশনটা দেখবা, এই সুপারনেটরের এই জায়গাটার কন্ট্রাকশনটা দেখবা। এইখানে নিচার্সে থাকে তোমার, এখানে এই মাসেলের কন্ট্রাকশনটা দেখবা, বুঝছো? এক্সপোজ করে না স্যার বুঝছো? কিন্তু লুঙ্গির উপর দিয়ে দেখলে হবে না, ওই মাসেলটার কন্ট্রাকশনটা দেখাইতে হবে স্যারকে। স্যার তোমার দুইটা জিনিস দেখতে চাবে। একটা হলো যে তুমি বাড়ি দিচ্ছ কেন, এরকম বাড়ি দেওয়া যাবে না, এটা হলো জাস্ট এরকম করে পড়বে, অটোমেটিক পড়বে। এবং তোমার যে প্যাটেলার যে টিপটা আছে, প্যাটেলার টিপ, ওই প্যাটেলার টিপের উপরে থাকতে হবে, এই জায়গাটায় টেন্ডনের মধ্যে হইতে হবে। এবং এই মাসেলটাকে ভিজিবল হইতে হবে, এই মাসেলের কন্ট্রাকশনটা ভিজিবল করে দেখতে হবে। সেম ওই পায়ে করবা। আর যখন একটু পাটা একটু বাঁকা করে দেবো, এইটা যখন দেখবা তখন এই যে এই হাতটা টাইট করবা, করে এই মাসেলটার দিকে তাকাবা, এই মাসেল তাকানোর দিয়ে এই যে এইটা করো। স্যার এটার নাম কি? এটা হলো যে তোমার অ্যাঙ্কেল জার্স। অ্যাঙ্গেল ধরে নিয়ে যা। অ্যাঙ্কেল জার্স এটা হলো এই টেন্ডনটা টাইট করবা, হাতটা থাকবে এখানে, নিটা থাকবে ফ্লেক্স, বুঝছো? নি ফ্লেক্স করে এটা এখানে করে এখানে এই যে জাস্ট এই টেন্ডনের উপর এই জার্সগুলো খুব জেন্টলি করতে হবে এবং স্মুথলি করতে হবে, বুঝছো? মানে ঠাম থেকে দইরা টাইট করে বাড়ি দেওয়া যাবে না, এভাবে দিয়ে এই জার্সগুলো দেখো। আর তোমাকে যদি বলে ডার্মাটোমগুলো দেখাও, ডার্মাটোমগুলো, তাহলে তোমাকে এরকম পুরো এক্সপোজ করে এরকম যে এটা হলো জিফয়েড প্রসেস, নিপল লাইন হলো ডরসাল 4, জিফয়েড প্রসেস হলো ডরসাল 7, এটা হলো ডরসাল 10, তারপর 1 2 3 4 এভাবে জাস্ট টাচ করে করে দেখো যে বুঝেন কিনা। চোখ বন্ধ করে রাখতে হবে রোগীকে, বলে চোখ বন্ধ করেন, কোথায় টাচ করছি বলেন, কোথায় টাচ করছি বলেন, কোথায় টাচ করছি বলেন, এরকম করে দেখতে হবে, সেন্সরিটা দেখতে হয় এইভাবে। স্যার এটা কি পিন দিয়ে করতে হয় না? পিন দিয়ে করতে হয়, আবার প্রথমে কটন দিয়ে করতে হয়, হ্যাঁ স্যার কটন তো বুঝছো? মানে একটা হলো ফাইন টাচ আর একটা হলো ক্রুড টাচ। ফাইন টাচ আর ক্রুড টাচের তো ডিফারেন্স দুইটা। ফাইন টাচ দেখো কি তুলা দিয়ে যেটা আমরা করব না, ফাইন টাচটা হলো যে তুলে দিয়ে করো, আর ক্রুডটা হলো পিন দিয়ে। পিন দিয়ে করো। এগুলো তোমাদের মানে আমাদের থেকে তো মানে মেডিসিন ওয়ার্ডে আমরা তো করি নাই স্যার মেডিসিন। এগুলা তোমার করতে পরীক্ষার সময় তো তোমাকে এত ডিজিজ ফিজিজ ধরবে না, তোমাকে জাস্ট এক্সামিনেশন দেখাইতে হবে, বুঝছো না? এক্সামিনেশন দেখাইতে না পারলে মুশকিল। আর তোমার আমাদের নার্ভাস সিস্টেমের মধ্যে